তো তোমাদেরকে ফার্স্ট একটা প্রশ্ন করি যে ধোনি কি শেষ? সো দেখো, এই প্রশ্নের আনসার যদি আমি দিই, সো আমার তরফ থেকে বলতে গেলে শুনতে খারাপ লাগলেও ধোনি শেষ। মানে দেখো, ধোনির বয়স হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবে না। সো ধোনির দ্বারা সেই খেলা আর হচ্ছে না। আজকে ধোনি রাজস্থানের এগেনস্টে যে টাইমে নামলো, সেই টাইমে যদি প্রাইম ধোনি থাকতো, সো ম্যাচ বার করার একটা সুযোগ ছিল। ধোনির যে একটা মানে বয়সের একটা প্রেশার আছে সেটা বোঝা যায়। দেখো লাস্টে এসে একটা দুটো ছয় মারলে সেটাকে, দেখো একটা দুটো ছয় জোফরা আর্চারও মেরে দিতে পারে, ঠিক আছে। তবে আগের বছর কারণ শর্মাও মেরেছিল, বাট তাই বলে তাকে যে বিশাল মানে এখন দাঁড়িয়ে আমি এখনের কথা বলছি, মানে খুব ভালো কিন্তু ধোনির মানে ফিটনেস বা এ কিন্তু নেই। বাট শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য ধোনিকে দিনের পর দিন খেলিয়ে যাওয়া হচ্ছে, বা ধোনি নিজে খেলে যাচ্ছে, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার, আলাদা ব্যাপার সেটা। কিন্তু একটা কথা আছে, ঠিক আছে, যেটা হলো নয়তো তুমি অ্যাজ আ হিরো হয়ে মরে যাও, নয়তো তুমি অ্যাজ আ ভিলেন হয়ে বেঁচে থাকো। ধোনির কাছে ব্যাপারটা কিছুটা এরকম। ধোনি 2021 বা 23 এই 2 বছর কাপ জেতার পর ইজিলি একটা সম্মানের সাথে রিটায়ারমেন্ট নিতে পারত, নেইনি। দিনের পর দিন ধোনির হেটার্স বাড়ছে। আমি একটা টাইমে ধোনির ফ্যান ছিলাম, এখন হয়তো অনেক কেউ বিশ্বাস করবে না, বাট আমি একটা টাইমে ধোনির ফ্যান ছিলাম। ধোনির প্রতি বিরক্তি বাড়ছে, ধোনির হেটার বাড়ছে, ধোনির ফ্যানরা হেটার্সে পরিণত হচ্ছে। সো ধোনির মানে সবচেয়ে বেটার টাইম ছিল মানে ধোনির 2023 রিটায়ারমেন্ট নাও। যদিও 2023 আর 2021 সিএসকে নিজের দমে ওই দুবার কাপ পায়নি, ঠিক আছে, যাই হোক এটা আলাদা ব্যাপার। বাট ধোনির দ্বারা কিন্তু আর হচ্ছে না। আগের দিনকে বহুত কথা, বহুত সমালোচনা হয়েছিল ধোনির 9 নম্বর ব্যাটিং নিয়ে। ধোনি আজকে আগে নামলো, কিন্তু কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ধোনি আগের দিন যে টাইমে নেমেছিল, মানে যে ওভারে নেমেছিল, কাইন্ড অফ সেই ওভারের দিকেই আশেপাশে নেমেছে। ধোনি ওই টাইমেই নেমে খেলতে পারবে। এবার যদি কখনো মানে 12 ওভারের মধ্যে 5টা উইকেট পড়ে যায়, তখন কি ধোনি মানে সেম পজিশনে নামবে? তোমার কি মনে হয়? কখনো নামবে না। ধোনি তখনও যত ব্যাটসম্যান পাওয়া যায় পুশ করবে, করে তারপর শেষে গিয়ে নামবে ধোনি। কারণ ধোনির অতটা ধকল সহ্য করার এখন ক্ষমতা নেই। এটা একটা বাস্তব কথা বলছি একদম, ঠিক আছে। তোমার যদি মানে তুমি যদি সিএসকে ফ্যান বা ধোনির ফ্যান, একই ব্যাপার যদি হয়ে থাকো, সো তোমার গায়ে লাগতে পারে কথাটা। বাট কথাটা এটাই যে হচ্ছে না ধোনির দ্বারা। ধোনি মানে আরও মানে লোকজন বেশি হেট করুক, মানে ফ্যান্সরাও তো সাধারণ মানুষ, ছাড়ো বাদ দাও, যারা ক্রিকেট এক্সপার্ট তারা অবধি ধোনিকে মানে ছোটোখাটো পোক করছে, এ করছে, ওইভাবে কথা বলছে। সো এটা দেখো, অ্যাজ আ ক্রিকেট ফ্যান দেখতে খারাপও লাগে। ধোনি একটা রেসপেক্টফুল প্লেয়ার, ঠিক আছে, সো সে দিনের পর দিন নিজের হেটার্স নিজে বাড়াচ্ছে। যাই হোক এসব বাদ দাও, ম্যাচের কথায় যদি আসি, সো রাজস্থান আজকে ভালো খেলেছে। রাজস্থানের ব্যাটিংয়ে নীতিশ রানা আজকে ওই জায়গাটা আগের দিন যেটা একটা ভুল হয়েছিল রাজস্থানে, সেটা হলো 3 নম্বরে রিয়ান পারাগ কেন মারো। দেখো রিয়ান পারাগ এই 3টে ম্যাচ এই হয়ে গেল, এই যে 3টে ম্যাচ, সেখানে ক্যাপ্টেন্সি, আবার 3 নম্বরে একটা রান করার চাপ, সব কিছু একটা চাপ আসে একটা প্লেয়ারের উপর। সো সেখানে দাঁড়িয়ে 3 নম্বরে নীতিশ রানাই বেটার। ওদিকে একটা প্রবলেম রাজস্থানের জন্য যেটা, সেটা হলো জয়সওয়াল কিন্তু ফর্মে নেই, বা জয়সওয়াল কিন্তু খেলতে পারছে না, এটা একটা ব্যাপার। আর একটা যেটা রাজস্থানের মানে যেটা চাপ হচ্ছে, সেটা হলো ফিনিশার সেরকম কেউ মানে ফিনিশ করতে পারছে না আর কি। মানে ম্যাচ যেটা টপ অর্ডারে নিয়ে যাচ্ছে, সেই মানে ম্যাচটা কেউ ভালো করে ফিনিশ করতে পারছে না। ওদিকে যদি বলা যায় হেটম্যার সবসময় থাকতে পারছে না, না লাস্ট 2টো ম্যাচে মানে শেষ অবধি থেকে তোমার এ করতে পারলো না। তোমার জোফরা আর্চারও, তোমার জোফরা আর্চারকে নামানো হয় শেষের দিকে 6 মারার জন্যে। সো জোফরা আর্চার তোমার আজকেও ট্রাই করতে গিয়ে পারলো না। সো ফিনিশটা ভালো হচ্ছে না, যে রানটা পুশ করে দিয়ে যাচ্ছে। সো ফিনিশ যদি ভালো হয়, যে রানটা থাকছে তার থেকে আরও 20 রান 25 রান মতো বেশি হওয়া উচিত। ওই জায়গাটা ওই রানটা কিন্তু মার খেয়ে যাচ্ছে। বলিংয়ে তো অবভিয়াসলি ভাই প্রশংসা করতেই হবে। বলিংয়ে তোমার প্রতিটা প্লেয়ার ভালো বল করেছে, সবচেয়ে হাসারাঙ্গা ভাই মানে লেভেলে স্পিন করেছে ভাই, মানে ভালো স্পিন করে। বাট ম্যাচে আজকে দারুণ খেলেছে হাসারাঙ্গা। আর এদিকে সন্দীপ শর্মা আসার আগে আমি জোফরা আর্চারকে নিয়ে জোফরা আর্চার ফার্স্ট ম্যাচে উদুম রান খেয়েছে, তারপরে মানে খারাপ পারফরমেন্স করেছিল, তার সত্ত্বেও তার উপরে ভরসা রেখেছে,
এবং রেখে তোমার জোফরাকে খেলিয়েছে, এবং জোফরা আজকে যথেষ্ট ভালো বল করেছে। কিন্তু লাস্ট ওভারে জোফরা আর্চার সন্দীপ শর্মার মধ্যে এই ছিল, দেখো তোমাদের মনে হতে পারে যে জোফরা আর্চারকে দেওয়া উচিত ছিল, বাট আমি চাইছিলাম সন্দীপ শর্মাকেই দিই। কারণ দেখো সন্দীপ শর্মা অনেক তোমার পুরনো প্লেয়ার, হ্যাঁ ইন্টারন্যাশনালে খেলিনি, বাট তোমার আইপিএলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। আর আজকে ভালো বল করলেও জোফরা আর্চার কিন্তু ভালো যাচ্ছে না। সো একে জোফরা আর্চারের গতি আছে, ঠিক আছে, সেখানে গতিতে বললে মেরে দিতে পারে, ঠিক আছে 20 রান। তো সেখানে দাঁড়িয়ে তোমার বুদ্ধি করে ভালো ওভারটা দিয়েছে লাস্ট ওভার সন্দীপ শর্মাকে। এছাড়া বোলিং ছাড়াও ক্যাচ নিয়ে বললে ওই যে রিয়ান পরাগ যে ক্যাচটা ধরলো ভাই সাব লেভেলের ক্যাচ নিয়েছে ভাই। তারপরে ওদিকে ধোনির যে ক্যাচটা ধরলো হিটম্যান, ওটাও দারুণ ক্যাচ, দারুণ ভাই। কিন্তু সিএসকের ব্যাটিং ভাই রচিন রবীন্দ্র ছাড়া আর গায়কোয়াড় মানে ধরে বা অ্যাঙ্কার টাইপের মানে প্লেয়ার ওইভাবে খেলে, ওই দুটো প্লেয়ার ছাড়া এবছরে দুবের চলছে না খুব একটা। এবার এই ম্যাচটা আর কি মারলো একটু আধটু, বাট দুবে সেভাবে হচ্ছে না, মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারছে না, রাহুল ত্রিপাঠী ফ্লপ যাচ্ছে ওপেনারে। সো খুবই এটা মানে ব্যাটিং সিএসকে খিচুড়ি হয়ে গেছে। ওদিকে ধোনি আসছে, সবাই হা চিল্লাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, জাডেজাও তোমার মানে মারছে করছে, বাট আলটিমেটলি হচ্ছে না। তো ওই মানে ব্যাটিং অর্ডারের সমস্যা তো আছে সিএসকে। তো সিএসকে এই নিয়ে পরপর দুটো ম্যাচ হারলো, আর রাজস্থান পরপর দুটো ম্যাচ হারার পরে 3 নম্বর ম্যাচটা জিতলো। সো আলটিমেটলি দেখতে গেলে দুটো টিমে এদিক ওদিক টুকটাক ফল্ট প্রচুর আছে, ঠিক আছে। দেখা যাক বাকি আইপিএলে এরা কী করে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে, বাই। সো যাওয়ার আগে লাস্ট একটা কথা বলি, সেটা হলো যেটা আমি বললাম সেটা প্র্যাকটিক্যালি ভাবো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি ভাবো। তারপরে তোমার যদি তাও মনে হয় কিছু ভুল, কিছু খারাপ বা কিছু, কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। সো তার আগে বলি প্র্যাকটিক্যালি ভাবো, ঠিক আছে, মানে না ভেবে চিনতে বলে গেলাম, ঠিক আছে, সেটা করো না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে বাই, আর সাবস্ক্রাইবটা করো প্লিজ।